আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। তো বরাবরের মতন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করে দিবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। তো যাই হোক, কিছু করার নেই, আজকে আবার রান্নাবান্নার কাজে চলে আসলাম। তো আজকে কিন্তু আমি অন্যরকম রান্না করব আর কি। সব কিছু দিয়ে ঘরে যা যা ছিল সব কুইটা নিচ্ছি আমি। দুটো সজনা ছিল, করলা ছিল, মিষ্টি লাউ ছিল। তো সব কিছুই আমি কুইটা নিছি, আর বেশি করে চিংড়ি মাছ নিছি যে আজকে এরকম করে রান্না করব, দেখি কেমন লাগে। তো আমার মেয়ে বলতেছিল, আম্মু তুমি এইভাবে রান্না কি আর কখনো খাইছিলে কিনা? তো বললাম খাবার জিনিস খাইলেই হয়। তো আমি সব কিছু দিয়ে মশলাটা কষাই নিতেছিলাম। এই তো অনেকটা চিংড়ি মাছ নিছি এখানে, নিয়ে এখন সুন্দর করে কষাই রান্না করব। তো খাবার সব কিছু তো খাবারই, তো জানি না কারা কারা এরকম খাবার খান। তো অনেকে কিন্তু রান্না করে এভাবে। তো আজকে আমার মনে হলো সবজিগুলা যেহেতু অল্প অল্প সবজি আছে, আলাদা আলাদা করতে গেলে হবে না, তাই ভাবলাম সব কিছু দিয়ে মিক্স একটা সবজির মতন করে ফেলবো। তো এই জন্য কিন্তু আমি সব কিছু কইটা নিচ্ছি, আর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে কষাই নিব। কষাই নিয়ে তারপরে আমি দিয়ে দিব। তো অলরেডি আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। তো সুন্দর করে কষাই নিছি ভালো করে। তো অনেকটা চিংড়ি মাছ দিচ্ছি এখানে। চিংড়ি মাছ কিন্তু অনেক দাম। তো যাই হোক, চিংড়ি মাছ কিন্তু আপনি যখন কিনবেন, কিনা যখন বাসার পরে ধোয়ার পরে যখন চিংড়ি মাছের খুলকাগুলো ফেলে দেওয়ার পরে কিন্তু চিংড়ি মাছ একদম অল্প একটু হয়ে যায়। আবার যখন রান্না করবেন চুলায় দিলে কিন্তু চিংড়ি মাছ আবার অনেকটাই দেখা যায়। তো যাই হোক, এরকমই আর কি চিংড়ি মাছ। তো সবাই অনেকের চিংড়ি মাছ পছন্দ, অনেকের পছন্দ না। আমার আব্দুল্লাহ চিংড়ি মাছ পছন্দ করে না, আমাদের আবার চিংড়ি মাছ সবারই পছন্দ। তো সব সবজিগুলো দিয়ে আমি এখন সুন্দর করে নাড়ে চেড়ে রান্না করতেছি। তো অনেকে বলবে যে কেমন খাবার খায়, পাগল নাকি রে, সব কিছু দিয়ে রান্না করতেছে। তো হ্যাঁ, আজকে আমি পাগলই হয়ে গেছি, আজকে সব কিছু দিয়ে রান্না করব। তো সুন্দর করে একটু কষিয়ে নিব, কষিয়ে তারপরে একটু ঝোল দিব। তো এখন একটু ঝোল দিয়ে আমি একটু কষিয়ে নিব আগে, প্রথমে কষিয়ে তারপরে কিন্তু ঝোলটা দিব। তো আমি এদিক দিয়ে রান্না করতেছি, আর ওদিক দিয়ে মনে করেন আজকে হচ্ছে বিকাল, হ্যাঁ বিকালবেলায় রান্না করতেছি। তো সবাই কিন্তু খেলা করতেছে ঘরে, বাচ্চারা, আর আমি রান্না করতেছি এখানে। তো দেখানোর মতন গ্রামের মতন আর কোনো ভিউ নাই, কি দেখাবো, ছোট্ট একটা রুম আর বাসা বাড়ি বুঝেনি। তো একটু চুপে চাপে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি। ওরকম দেখানোর মতন কিছু নাই, আর ওরকম ভালো ফ্ল্যাট নিয়ে থাকবো ওরকম আর কি টাকা পয়সা আমাদের কাছে নাই। তো যাক, আলহামদুলিল্লাহ পোলাপান নিয়ে এরকম যে আছি, আল্লাহ তালা ভালো রাখছে, সুস্থ রাখছে, তাতেই আলহামদুলিল্লাহ। তো তো আমার তরকারিটা কিন্তু কষানি হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। তো যাই হোক, এদিক দিয়ে আরেকটা রান্না করব। তো আমার পছন্দের খাবার। তো অল্প পুরাই কিন্তু এই বাজারগুলো নিয়ে আসছিল। তো আর আব্বু কিন্তু নিয়ে আসে নাই, অল্প পুরা নিয়ে আসছিল, যেহেতু শুক্রবার বাসায় ছিল। অনেকটি চিংড়ি মাছ নিয়ে আসছিল, তারপরে বড় রুই মাছ নিয়ে আসছিল, আর এই তো ভুড়ি নিয়ে আসছিল। তো ভুড়িটা আমরা 4 জন, 1000 টাকার ভুড়ি নিয়ে আসছিল, 4 জনে ভাগ করে নিয়েছি আর কি। তো জাল করে রাখছিলাম। এখন আমি যে বেশি করে পেঁয়াজ, রসুনটা বেশি কুচাইছি আমি। তো সব কিছু দিয়ে কষায় এখন আমি 2 দিন জাল করে রাখছিলাম, এখন আমি সুন্দর করে রান্না করব। তো অল্প অল্প গাছ থেকেই আর কি মাছ নিয়ে রান্না করা হয়েছিল, আবার চিংড়ি মাছ নিয়ে রান্না করলাম। আর এখন ভুড়িটা আর কি নিয়েছি আমরা, যেহেতু ভাগ করে নিয়েছি, টাকা দিব ইনশাল্লাহ। তো ওর আব্বু বাজার নিয়ে আসছে। তো এখানে থাকলে আর কি হয়, বেশিরভাগ অল্প পুকুর থেকে বাজার নিয়ে আমি রান্না করতে পারি। আর বাড়িতে থাকলে তো তা হয় না, আমি যা নিয়ে আসবো তাই। আর বাড়িতে আবার আরেকটা জিনিস হয় যে আমার কাঁচা তরকারি একদম কিনা লাগে না, শাক সবজির অভাব নাই, শুধু মাছটা শুটকিটা কিনা থাকলেই হয়। কিন্তু বাচ্চারা তো সবসময় শাক সবজি খাইতে পছন্দ করে না, তারা কিন্তু মাছ গুস্তটাই বেশি পছন্দ করে।
তাদেরকে নিয়ে আর কি সবসময় বাড়িতে আমার সমস্যা হয়। তো এখানে আলহামদুলিল্লাহ আমার তাদেরকে নিয়ে কোনো সমস্যা নাই, তো তার বাবার সামনে থাকবে, তার বাবাই মানে কিনে দিবে। তো ভুঁড়িটা কিন্তু আমি বেশি করে কষাইতেছিলাম, চুলা একদম ঢিম করে দিয়ে দিয়ে আমি একটু অল্প আঁচে ভালো করে ভুনে নিতেছিলাম বেশি করে, যাতে টেস্টটা ভালো আসে। ভুঁড়ি জিনিসটা কিন্তু আপনি যত জাল করে রাখবেন আর যত কষাবেন তত মজা লাগবে। তো আমি একটু আলু কিন্তু দিব, এই জায়গায় আলু কুইটে রাখছি। আমার কাছে আলু ছাড়া ভাল লাগে না, যেহেতু ভাতরা মা খাবো, আমার কাছে আলু পছন্দ, তাই আমি আলু দিব, অনেকে আলু দেয় না, তো আমার ভালো লাগে তাই আমি দিব। তো আমি কিন্তু চুলার আঁচটা যে একদম কম দিয়ে রাখছি। তো কম দিয়ে কিন্তু আমি চুলার আঁচটা ভালো করে বারবার কষিয়ে দিতেছিলাম, একদম এই যে একদম ভালো করে কষাইতেছিলাম বেশি করে, চুলার আঁচটা কম দিয়ে, যাতে খাইতে টেস্ট ভালো আসে। তো এই জন্য তো এদিক দিয়ে সব আজকে ভাবছি বিকালে রান্না সব মানে ক্লিয়ার করব, ওভাবে কিন্তু শেয়ার করতে পারি না আপনাদের সাথে রান্না করাটা, কারণ একটা ডিম ভাজি করে ফেলি কিংবা শুটকি রান্না করে ফেলি, তো এগুলো আর শেয়ার করা হয় না। তো ভাবলাম যেহেতু আজকে রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু ভাড়া বাসায় থেকে অনেক লোকজন থাকে, যেহেতু 2-3 রুমের ফ্ল্যাট, এই জন্য আর কি ওরকম শেয়ার করা হয় না। তো দেখি থাকতে থাকি, ভালো রুম যদি ওরকম হয় আমাদের সামর্থ্য মতো যদি নিতে পারি তাহলে হয়তো বা নিব, কিংবা দেখি কি করা যায়, ওর আব্বুই ভালো জানে, আমি কিছু জানি না। তো এদিক দিয়েই তো সুন্দর করে এখন ঝোল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন রান্না করে দিব, ঢাকনা দিয়ে ঢাকা দিব, রান্না হয়ে যাবে। তো চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিব, এতক্ষণ যেহেতু কমিয়ে দিছিলাম। আর এই চুলাটা কিন্তু আমার নিজের, এই কারণে বাসার চুলা দেয় না, রাইস করে আমি ভাত রান্না করি। আর যেহেতু বাড়িতে ছিল আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে, তাই ভাবলাম চুলাটা নিয়ে যাই। এখানে চুলা ছিল, আর পুকুর চুলা নিয়ে এসে রান্না করছি কতদিন, কিন্তু সেটা আগুন একদমই জ্বলে নাই। তাই তো আমার রান্না টান্না করা কমপ্লিট হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। তো এখানেই তো তরকারিটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে। যাদের মিষ্টি লাউ পছন্দ তাদের অবশ্যই ভালো লাগবে। তো তরকারিটা আসলেও ভালো লাগছে, যেহেতু বেশি করে চিংড়ি মাছ দিছি, তো এই তরকারিটাও অনেক মজা হয়েছিল। তো আজকে ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।